হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হাই দাও, হাই দাও। হাই। হ্যাঁ, আসে তো। এই যে দেখো, এটা রাইসা আর এটা রোজা। দেখি কে কে লাইভে জয়েন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। রোজা একটা গান বলো তো, রোজা একটা গান বলো। হাই দাও, হাই দাও। ওই যে দেখো তোমার পিপি জয়েন করছে, রাইসা তোমার পিপি জয়েন করছে। পিপিকে হাই দাও, পিপি হাই লেখছে। বলে হাই। হাই, তুমি হাই দাও। রোজা হাই দাও। হাই। হ্যাঁ, রোজা এইভাবে বলছে। হ্যাঁ, হয়ে গেছে। হাই। এটা কি শিখছো? হাই। হ্যাঁ, হাই। স্বর্ণাকে হাই দিছে। আজকে রওজা সবাইকে গান শোনাবে। এই তো, এটা রওজার গান। বলো রওজা গান বলো। ডুডি ডুডি সব গান, রওজার গান ডুডি ডুডি। বলো, আবার বলো। হাই আপু, কেমন আছো? রিয়া আক্তার, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ইসলাম আপু তোমাকে নিতে আসেন। আপু আসলে এই বিষয় নিয়ে কথা না বলি, আসলে এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। এমনি আমি আসছি আপনাদের সবার সাথে একটু আড্ডা দিতে, গল্প করতে। রওজাকে, রওজা সবাইকে গান শোনাইতে যাচ্ছে তো, ওই জন্য আমরা আসছি। রওজা গান শোনাবো। হ্যাঁ, রওজা গান শোনো। তুমি আরেকদিন শোনো। তোমার পিপি লেখছে দুইটা পরি, তোমাকে পরি বলছে, রওজাকেও পরি বলছে। স্বর্ণা পিপি এটা। রওজা রওজার বাবাকে ডাকে না। হ্যাঁ, রওজা রওজার বাবাকে ডাকে। রওজা একা একা ফোন এরকম কানে নিয়ে হচ্ছে বাবা আব্বু এরকম বলে। রওজা বাবার সাথে। হ্যাঁ, আব্বা কই? আব্বা আব্বা নাই, এই যে আম্মা আসি। হ্যাঁ, বাবা বলো, কথা বলো, কথা বলো তো। আবু আবু ডাকে, রওজা ডাকে, ডাকে। থাক, আর ডাকতে হবে না, মাকে ডাকো। আম্মা। গান শোনাও তো, একটা গান শোনাও। এটা গান। পুত্তে পুত্তে গান বলে, পুত্তে পুত্তে। কি অবস্থা আপনারা, কে কোথায় দেখতেছেন, কে কোন থেকে দেখতেছেন একটু জানাই দিয়েন। সঞ্জিতা জেসমিন, বাবার কাছে নিয়ে যান আপু। বাবার মন ছেলে বাবা নিজেই আসে। আসলে আপু এই বিষয় নিয়ে কথা না বলি, এই টপিকটা নিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই টপিকে কিছু জিজ্ঞেস করেন। আমি এমনি আসছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। আমি আসলাম ভার্সিটি থেকে একটু আগে, আমার আজকে এক্সাম ছিল, 2টা এক্সাম ছিল। এক্সাম দিয়ে আমি একটু আগে আসলাম, এসে আপনার ভাবলাম যে আপনাদের সাথে। মাশাআল্লাহ, রওজা। ওর নাম রোজা না, ওর নাম কিন্তু রওজা। রওজা, রওজা, রওজা একটা উম্মা দাও তো সবাইকে। এটা মুখে দাও কেন? সি
একটা উম্মা দাও সবাইকে, এই যে সবাইকে একটা উম্মা দাও তো, সবাইকে উম্মা দাও, এভাবে উম্মা দাও, দাও উম্মা দাও, উম্মা দাও। গান বলতে বলি নাই তো, সে খালি গানই শোনাইতেছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, বলতে তো বলতে তো, ওখানে বসে না, বাটিতে দেখালো, বাটিতে দেখালো, মুখে দিও না, তুমি পড়তে পারবে না তো এগুলো। হ্যালো আপু, আনিশাতুল জান্নাত, হাই আপু, হাই দাও, রোজা হাই দাও, হাই হাই, রোজা রাইসা সবাই আপনাদের হাই দিয়ে দিছে। রোজা একটু ব্যাঙ্গে দাও তো। আচ্ছা রোজা দেখাও তো কান্না করে কিভাবে, কিভাবে কান্না করে, কান্না করো তো, কান্না করো তো রোজা, কান্না করো তো, কান্না করো, কান্না করো, একটু বিরক্ত হও তো, একটু বিরক্ত হও। এই যে রোজা এইভাবে বিরক্ত হয়। এবার একটু হাসো তো, হাসো তো, একটু রাগ করো তো রোজা, একটু রাগ করো তো, এরকম করে রাগ করে, দাঁত এরকম করে রাগ করে, পাগলি সব বুঝে। একটু তালি দাও, একটু তালি দাও, সবাইকে উম্মা দাও, সবাইকে উম্মা দাও। শান্তিদা জেসমিন বাবা গান গায় তাই মেয়েও গান, মেয়েও চাই গান গাইতে। ও ওকে যদি বলি না যে হচ্ছে একটু গান গাও, এরকম এরকম করে সুর তুলতেই থাকে, তুলতেই থাকে। মার দিব ওর মেয়ে একটা। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আপনার হাজবেন্ডের সাথে রোজা মামুনির সাথে কথা হয় নাই, তার মেয়ের কোনো খোঁজ খবর নেই নাই? আনিশাতুল জান্নাত, না আপু নাই নাই, দরকার নেই, না নিলে নাই, আমার জন্য, আমার মেয়ের জন্য আমি আছি না। তুমি গান শোনাবা? রাইসা গান শোনাবে, বলো। আমার গান? আমি তো গান বলতে পারি না। কি গান? সঞ্জিতা জেসমিন, মাশাআল্লাহ অনেক কিউট। দোয়া করবেন সবাই। একটা পরিবেশটাকে দেখতে কোনো একটা আপু আমি করছি আপনার কমেন্টটা। আচ্ছা এগুলো বিষয়ে কথা বলি, দরকার নেই, থাক। এই যে শোনো, এখানে অনেকগুলো আন্টি আছে, সবাই তোমাকে রোজা গান গাও। এই যে তোমাকে গান বলতে বলতেছে, রোজা গান বলতে বলতেছে, গান বলো। নিয়ে আসো, তুলে নিয়ে আসো। শামিলা রেসমিন ভাই দেখি ভিডিওতে বলে মেয়ের সাথে কথা বলে, হ্যাঁ বলু, বলতেই পারে, কত মানুষ কত কথা বলে, সবার কথা কি কানে তোলা যায়? আচ্ছা আমি আজকে বেশিক্ষণ থাকবো না, এমনি আসলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই, সবার সাথে তো ওরকম করে কথা হয় না। আচ্ছা আরেকটা কথা বলে দিই আপনাদের, আমাকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অনেকেই ভিডিও বানাইছে, তো মোটামুটি যারা ভিডিও বানাইছে সবাই ভিডিও শেষে একটা কথা বলছে, একটা উল্লেখ করছে যে হচ্ছে কি আপনারা এক হয়ে যান, এরকম সেরকম এই টাইপের কথাবার্তা বলে সবাই ভিডিও বানাইছে। কিন্তু একটা মহিলা, উনি রিসেন্টলি ভিডিও বানাইছে, আমি কালকে একটা ওনার কালকে না পরশু দিন মেবি ওনার বিরুদ্ধে একটা ভিডিও দিয়েছিলাম, যে উনি আমাকে অনেক টাইপের একটা 4টা পার্ট বানাইছে আমাদের নিয়ে। 4টা পার্ট বানানোর পরে তারপরে আমি ওনার সাথে কথা বলছি, ইনফ্যাক্ট ওনার কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্সে ওনাকে বুঝাইও বলছি যে এই টাইপের কারণে এই সমস্যাগুলো হয়েছে, আমি এটা বলছি কমেন্ট বক্সে ওনাকে। এরপরে উনি দেখছি আজকে আবার ওই কমেন্টটা নিয়ে আবার ভিডিও বানাইছে। ভাই আমার এই যে এত বিরক্ত লাগে, এই মেয়েগুলা যে মেয়েদের এত মানে পরিমাণ শত্রু হইতে পারে, কি বলার আছে এই টাইপের। আনন্দ দাস, দুইজন দুই দিকে আছে সংসার, ভালোবাসা টিকিয়ে রাখার জন্য কেউ না কেউ একজন নির্লজ্জ হতে হয়, চলো তো দুইজনের দুই দিকে চলে যাও।
আপু আমি চাই আপনারা আবার দুজন মিলেমিশে সংসার করে থাকেন, কিন্তু সেটা আবার দুজনের চাইতে হয়, একা একা শোনেন আপু, একটা কথা বলি, ছেলে মানে বদমাইশ থাকে, তারা এক নারীতে আসক্ত থাকে না, তবে একটা মেয়ে বোঝা উচিত একটা মেয়ে ওঠে। আচ্ছা ওর মেয়ে আপু বাদ দেই না, বাদ দেই, এইসব কথা বলতে চাই না, আসলে বলতে গেলে অনেকে হয়েছে। আম্মু দুবাই আসো চকলেট খাইতে, শান্তিতে জেসমিন তোমাকে একজন বলছে, তুমি তোমাকে দুবাই নিয়ে যেতে বলছে, যাবা? যাবে? শান্তিতে জেসমিন আপু যাবে বলছি, যাবা? হ্যাঁ দুবাই যাবা? হ্যাঁ চকলেট খাইতে যাবা? খাবে? ওকে এত পাকনা পাকনা কথা বলতে পারে ও, ও সব কথা হ্যাঁ না জি চিজ দিছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তুমিও যেও। আপু আপনি অনেক কিউট, তার থেকে বেবি। হ্যাঁ রক করোনা খাতুন আপু একটা কথা বলি শোনেন, আপনি সবসময় হাসি খুশি থাকবেন। আসলে আমার যখন যেরকম ভালো লাগে আমি, আচ্ছা চুপ, কথা কম বলো। নীল প্রজাপতি আয়না আনলে ভালো হয়, না আনলে এই মহিলার কথা, আয়না না আনলে মহিলার কথা আমিও চিন্তা করতেছি এরকমই, দেখি চিন্তা আছে। মহিলা যেই টাইপের কথাবার্তা বলে, উনি আমার সম্পর্কে কোনো কিছু না জেনে, উনি আমার সম্পর্কে কোনো কিছু না জেনে কোনো কিছু না দেখে সে আমাকে ডিরেক্ট ভিডিওতে বলে ছোট লোক। সে আমার ছোট লোকের কি দেখলো? আমি আমার বাসা থেকে আমার ফার্নিচার আমি নিয়ে আসছি, আমি আমার টাকা দিয়ে, আমার বাবার টাকা দিয়ে কিনছি, তার বাবার টাকা দিয়ে তার আটকে না হয় না, তাই না? তো আমি আজকে মহিলাকে ব্লকই করে দিচ্ছি। আসলে এই ধরনের মহিলাদের সাথে কথা বলার কোনো রুচি নাই আমার, তারপরেও ওনার কথা বলে না করলাম না। হ্যাঁ সেটাই জেসমিন আপু, যার ঠিক থাকার কথা সে ঠিক থাকলেই সব ঠিক। কিরে ফিল্টার কই? ফিল্টার লাগবে না ভাই, ফিল্টার লাগবে না, ফিল্টার ছাড়াই আমি 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 যতটুকু আছি কখন কষ্ট পাই না আপু, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। করোনা খাতুন আপু আমি ভালো আছি, আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার মেয়ের জন্য আরো বেশি করে দোয়া করবেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আর কিছু। সবার হচ্ছে কি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা তোমরা দুষ্টুমি করো না, এখানে ওইদিকে যে খেলো চাও। আপু আপনি আচ্ছা রক আয়রন ভাইয়া আপনি যেটা বলছেন, আমি আসলে ওদের দুজনের একজনকে নিয়েও কোনো কথা বলতে চাই না, তুমি ওই ঘরে চলে যাও, যাও। আপু আপনারা অনেক ভালো, করোনা খাতুন তুমি যাও, ওই যে ওখানে পানি পড়ছে দেখো। আপু আপনারা অনেক ভালো লাগে, আপনি একটা সরল সোজা মেয়ে। থ্যাংক ইউ আপু, করোনা খাতুন আপু, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আমার জন্য, আমার মেয়ের জন্য। মিতালি ব্লগ আমি এইসব করছি, হ্যাঁ তুই তো আসবি, তোর না থাকলে তো হবে না, তোর তো সব জায়গার মধ্যে আসতে হবে। এমডি আনারুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আজকে বেশিক্ষণ থাকবো না ভাইয়া, চলে যাব। আমি হচ্ছে লাইভে আসলে কেন জানি লাইভে 1 ঘন্টা হয়ে যায়, যাই হোক তাই আজকে চিন্তা করছি আজকে লাইভে হচ্ছে 20 মিনিটের উপরে 1 মিনিটও থাকবো না। জি আম্মা। লাবণী ইয়াসমিন আপু আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, এই টপিক নিয়ে কথা বলতে চাই না, আমি শুধু আসছি আপনাদের সবার সাথে একটু কথাবার্তা বলতে, একটু আড্ডা দিতে। আজকে বন্ধের দিন, সবাই মোটামুটি বাসায়, তো সেই চিন্তা করে আমি আজকে আসছি, এছাড়া আর কিছু না। এই টপিকে আমি কোনো কথাই বলতে চাই না আপু।
রওজা রওজা আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাকে, আমি দেখি যে কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন। আমি নাকি ভিউ কমানোর জন্য তোমার বাসায় চলে গেছি তোমার সাথে দেখা করতে। হ্যাঁ হইলে হইছে, সমস্যা কি তোর? বলবি যে হ্যাঁ 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 সত্যি ভিউ কমানোর জন্য আসছি, বলবি। জুবাইর ইসলাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি করো তুমি, কি করো? কি হচ্ছে কি? আচ্ছা, আমার একটা প্রশ্ন হয় যে কিছু কথা আইডি কিছু কথা 8.0 নাকি 4.0, তো হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি ছেলে না মেয়ে এই পেজটা যে চালাচ্ছে। পঞ্চগড় থেকে দেখতেছে আমার লাইভ, থ্যাংক ইউ ভাইয়া। না আপু আমি জানি না, এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে ছেলে না মেয়ে। বাংলাদেশ থেকে ভিডিও দেখি, থ্যাংক ইউ। দাস আপু আমি ওমান থেকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। মারিয়া জান্নাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? রানী চৌধুরী আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? নাটোর থেকে বলছি আলহামদুলিল্লাহ, আমি মেয়ে আপু। আচ্ছা আমি জানলাম, জেনে ভালো লাগলো। রানী চৌধুরী কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? নীলার এলাকা থেকে বলছি। আপনি তুই আমার এলাকা থেকে, তুই আমার ঘর থেকে বলতেছিস, এটা বল। আপা আমি গাজীপুর থেকে দেখতেছি। কেন গাজীপুর থেকে দেখতেছিস? আমার কি জায়গা বাড়ি ঘর বাড়ি নাই? দীপা খাতুন জামাই অনেক সাথে দেখতে পারবো না, তাহলে একসাথে ভিডিও সাথে ভিডিও করতে দিচ্ছি না আপু। এই বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না আপু। তুমি আপু কোন ক্লাসে পড়েন? আমাকে দেখে মনে হয় কোন ক্লাসে পড়ি আপু? আমি হচ্ছে গ্রাজুয়েশন করতেছি। নুসরাত জাহান আপু তুমি জানি সেটা কথা আমাকে বাচ্চার খোঁজ খবর বলো না, বাচ্চাকে খোঁজ খবর নেয় না? নেয় না আকলিমা আপু, নেয় না। করোনা খাতুন আপু টঙ্গী থেকে বলছে, আলহামদুলিল্লাহ। ফারজানা মিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন, কেমন আছেন? ভাইয়া 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 নানার কাছে যাওয়ার জন্য এমন করে, নানারা দেখলেই পাগল হয়ে যায়। আমার আব্বু বাসায় আসবে মানে হচ্ছে পাগল হয়ে যাবে। যাও নানা যাও, এক সেকেন্ডও কোল ছাড়বে না যতক্ষণ আব্বু বাসায় থাকবে, একটুও না। ক্লাস 5-এ পড়ে? হ্যাঁ না আপু আমি বলি, আমি বিএসসি করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, বাড্ডা কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেখান থেকে পাবলিক হেলথের উপরে। ভাইয়া কি আপনার খোঁজ আবার খোঁজ খবর নেয় না? নেয় না, খোঁজ খবর নেয় না, দরকারই নাই আপু। লাইভে চাই না তাকে, টাই না আমি কোনো কথা বলতে। আর অল্প কিছুক্ষণ আসি, আমি বলছি আজকে 20 মিনিট থাকবো, আজকে 20 মিনিট, আবার হয়তো বা কোনো একদিন আসবো। আজকে এই বাসায় এসে পর একটু মনটা ভালো ভালো লাগতেছিল, অনেক ফ্রেশ লাগতেছিল। সারাদিন বাহিরে ছিলাম, এক্সাম দিলাম, যদিও এক্সাম ভালো হয় নাই। আসলে যেই পরিমাণ প্যারার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এক্সাম ভালো হওয়ার কথাও না। তারপরেও আপু আপনি প্রতিদিন লাইভে আসবেন, ভালো লাগে আপু। ভালো মানুষের কপালে এরকমই হয়, হয়তো বা আল্লাহ আমার কপালে এরকম লিখে রাখছে, আল্লাহর উপরে তার হাত নেই।
চেষ্টা করবো, প্রতিদিন হয়তো আসতে পারবো না, কারণ আমি প্রতিদিন তো ওই করি না। তাসলিমা বিন তোহার কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনাদের সাথে আমি একটা লাইভ শেয়ার করি। আমার ওই দিন বাইপেলে একজনের সাথে একটু দেখা হয়েছিল, একটা আপুর সাথে। সে মেবি আমার সাথে একটু ছবি তুলতে চাইছিল, কিন্তু আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম ওই দিন, মানে এত তাড়াহুড়া ছিল, আমি আসলে আপুটাকে সময় দিতে পারিনি। ওই আপু যদি কখনো আমার এই লাইভটা দেখে থাকেন, আই এম ভেরি সরি আপু। আমি ওই দিন প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে ছিলাম, একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম, ওই জন্য আমি আপনাকে বেশি সময় দিতে পারিনি। যদিও তার সাথে আমি কথাবার্তা বলছি, হয়তো বা সে আরও কিছু বলতে চাচ্ছিলো, ছবি দিতে চাচ্ছিলো, যতটুকু আমি বুঝতে পারছি, কিন্তু আসলে সময় দিতে পারিনি। আমি ভেরি ভেরি সরি আপু যদি আপনি দেখে থাকেন। তাসলিমা কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু। তাসলিমা আপু আপনার কমেন্ট আসছে, আপু ভালো আছি আপু, আপনি কেমন আছেন? মোহাম্মদ মাহমুদুল হাসান বাচ্চু রনির সাথে আবার মিশে যান, কিছু বলার নেই আমার। রানী চৌধুরী কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে আমার নেটটা অনেক ডিস্টার্ব করতেছে। যাই হোক, আজকে তো আপনাদের রওজা গান শোনাইছে, আপনাদের গানটা কেমন লাগছে একটু জানেন। রওজাকে গান বলতে বলে ওরকম গুনগুন 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 করে, এত পাকনা, এত জ্বালায় সারাদিন। আজকের মতো তাহলে আসি, সবার থেকে বিদায় নেই, আবার কোনো একদিন লাইভে দেখা হবে। আসলে কেন জানি আজকে আমার লাইভে আসতে মন চাইছে, আমি নিজেও জানি না, হঠাৎ করে মন চাইলো যে একটু লাইভে এসে আড্ডা টাড্ডা দেই। যাই হোক, আসলাম, আবার কোনো একদিন আসবো। এখন একটু বাবুকে আইসেই যদিও খাওয়াইছি, আবার ফ্রেশ ট্রেশ করে দিয়ে আবার ওকে একটু রাতের খাওয়া দাওয়া করা, এখন পাড়ায় বসে, যেহেতু সারাদিন বাইরে ছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আর আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট। ঋষভন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? তো অনেকটা কথা বলি, রাগ করবেন না প্লিজ। রানী চৌধুরী আপু, জি বলেন আপু, কি কথা বলবেন? আমি অবশ্যই বুঝতে পারতেছি আপনি কি বলতে চাচ্ছেন, তারপর আপনি বলতে চাচ্ছেন বলেন, কোনো সমস্যা। আপনি কেমন সেটা জানতে চাই না, আমি শুধু জানি আপনি একজন মা, আর রওজার জন্য অনেক শক্ত হতে হবে। অনেকে অনেক কথা বলবে, যার মন মানসিকতা যেমন আমি বলবো, ঠিক আছে যাবে, বাচ্চাদের দিতে হবে, তবু ওকে শিক্ষা দেন, সামনে হবে। আমি ভিডিও দেখতে পাচ্ছি, ভাবতাম যে ছেলের কি পরিবার নেই, এই মেয়ের সাথে ভিডিও করে, কিন্তু দেখুন যে আমার একটা বাচ্চা ছেলে বিভিন্ন জন্য। আসলে আপু বলছেন, আমি শুনছি, কিন্তু আমি এটা আসলে উত্তর দিতে চাই না, কারণ আমি একটা উত্তর দিব, আবার একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হবে। আমি আসলে কোনো কন্ট্রোভার্সির মধ্যে আর যেতে চাচ্ছি না। আপনি আপু, আমি আসলে এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না, এই টপিকে আমি কোনো কথা বলতে চাই না। আমি এখন আমার আর আমার বাচ্চা টপিকে থাকতে চাই, তার বিষয়ে কোনো কথা বলার কোনো ইচ্ছে আমার। করোনা খাতুন তো ভয়কে জয় করতে হবে, কিন্তু ধৈর্য ধরেন। আলহামদুলিল্লাহ আমার অনেক ধৈর্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য আর রওজার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, রওজার জন্য আপনাদেরকে পরেরবার সুষ্ঠু সুন্দরভাবে আরো সুন্দরভাবে গান শোনাইতে পারে, তার যে গুনগুন। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।